বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে অবস্থান করছে। বৈরী আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটায় জাবির হোসেন, বান্দরবানে এনে জাকির এবং রাজধানীর মিরপুরে আছেন ধ্রুব ব্যানার্জি। সরাসরি প্রথমেই যাচ্ছি জাবিরের কাছে। গভীর নিম্নচাপটি গত রাতে পটুয়াখালীর খেপুপাড়ার উপর দিয়ে অতিক্রম করেছে, তবে এখনও কাটেনি এর প্রভাব। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। আসলে গতকাল থেকেই কিন্তু এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখনও কিন্তু কুয়াকাটা এলাকাতে ঝড়ো হওয়া বইছে, বাতাসের গতিবেগও রয়েছে অনেক, এবং পটুয়াখালীর যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে সকালের পর যে জোয়ার এসেছে সেই জোয়ারটি কিন্তু এখন রয়েছে। এই জোয়ারের কারণে পটুয়াখালীর রাঙ্গাবালি, গলাচিপা এবং চরমন্তার, চালিতাবুনিয়া সহ বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এবং কুয়াকাটার যে আশপাশের জায়গাগুলো সে জায়গাগুলো কিন্তু তলিয়ে রয়েছে, এবং কুয়াকাটার সৈকতের আশপাশে যে স্থাপনাগুলো রয়েছে, অস্থায়ী দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। অনেক দোকান কিন্তু ভেঙে গেছে, অনেক দোকান নদী গর্ভে চলে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে বলা চলে। তো কুয়াকাটা সহ আশপাশের যে উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকায় কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এবং গতকাল থেকে কিন্তু একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ধারাবাহিকতা কিন্তু এখনও রয়ে গেছে, এবং কুয়াকাটাতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। তো বলা চলে যে সমুদ্র উপকূল কিন্তু এখনও পর্যন্ত শান্ত হয়নি। গতকাল রাতে এটি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে অতিক্রম করেছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে কুয়াকাটাতে পশ্চিমের বাতাস আসছে, এবং এই বাতাসের কারণে কিন্তু সমুদ্রের ঢেউও অনেক বেশি। তো এই বাতাসটি যদি দক্ষিণা হতো বা এই বাতাস যদি পূর্বের হতো, সেক্ষেত্রে কিন্তু আরও ঝুঁকি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আরও জোয়ারের পানি বৃদ্ধি পেতে পারতো। সেটি কিন্তু এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালীর উপকূল থেকে সবশেষ তথ্য। আমাদের সহকর্মী বান্দরবানে রয়েছেন এম এ জাকির। বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, আর এই টানা বৃষ্টিপাতের কারণে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আর এতে ঝুঁকির মধ্যে রয়েছে জেলার লক্ষাধিক বাসিন্দা। গতকাল থেকে আমরা দেখেছি বৃষ্টিপাত ক্রমশই আসলে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, গতকাল সকাল পর্যন্ত কিন্তু যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো গতকাল রাত থেকেই কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং সেই সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ছাঙ্গু এবং মাতামুহুরীর পানি বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন পাহাড় ধসের আশঙ্কা, অন্যদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যারও একটি আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যেসব বাসিন্দারা বসবাস করছে, প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পৌরসভার মাধ্যমে, উপজেলার মাধ্যমে মাইকিং করছে। কিন্তু আমরা দেখেছি অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু ঝুঁকি জেনেও নিজেদের বসত ভিটা ছেড়ে যেতে নারাজ। তারা যেটি বলছে যে আমরা এখান থেকে চলে গেলে আবার বৃষ্টি শেষ হলে কিন্তু আমাদেরকে আবার এখানে আসতে হয়, যেহেতু তাদের স্থায়ী কোনো পুনর্বাসন আসলে না থাকার কারণে, এখানে সমতল ভূমির অভাব, ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু বিশেষ করে দরিদ্র নিম্ন আয়ের মানুষরা পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে তারা কিন্তু বসতি স্থাপন করে। তো যে কারণে আসলে বর্ষা আসলেই প্রতি বছর টানা বৃষ্টিপাত হলে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে, এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটে। তো গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বান্দরবানের বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন সড়কেও কিন্তু মাটি ধসে পড়েছে, এবং গতকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। তো এক কথায় বলা চলে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে, এবং পাহাড় ধসের যে আশঙ্কা সেটি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে বন্যারও একটি আশঙ্কা রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর শুনতে পাইনি। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধসের সবশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়।
রাজধানীতে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল থেকেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যায়, তবে বিভিন্ন এলাকায় মূল সড়কে পানি না থাকলেও ভেতরের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং আমরা এখন যেখানে আছি অর্থাৎ মিরপুর এলাকার এই অঞ্চলটিতে মূলত আজকে সকাল থেকে অর্থাৎ কালকে রাতের ভারী বর্ষণের পর এখন পর্যন্ত কিন্তু পানি জমে আছে। যারা এখানকার এলাকাবাসী আছে তারা বলছে প্রতি বছরই বৃষ্টি হলে এই এলাকাগুলো প্লাবিত হয় এবং পুরো বাড়ি ঘরের মধ্যে পানি ঢুকে যায়। পাশাপাশি তাদের রান্নার কাজ থেকে শুরু করে সব কিছুই কিন্তু ব্যাহত হচ্ছেন। এখন আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছিলাম, এখানকার অনেকেই বলেছেন গত রাত থেকে এখন পর্যন্ত তারা তাদের চুলায় আগুন জ্বালতে পারেননি। সুতরাং তারা এই বৃষ্টির পর থেকে গতরাতের বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কিন্তু মানবেতর জীবনযাপন করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার যে পানিগুলো রয়েছে, যে পানিগুলো শুধুমাত্র এখানে যে বৃষ্টির পানি রয়েছে সেই পানি নয়, বৃষ্টির পানি এবং ড্রেনের পানি মিলে উপরে একটি অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই নোংরা পানি তাদের ঘরে প্রবেশ করেছে এবং এই নোংরা পানির সঙ্গেই মূলত তারা এখন বর্তমানে বসবাস করছেন। অনেকেই এখানে আছেন যাদের ঘরে পানি ঢুকে যাওয়ার কারণে তারা তাদের যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রগুলো যেখানে উঁচু জায়গা রয়েছে অথবা যেখানে আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে সেখানে কিন্তু স্থানান্তর করেছেন ইতোমধ্যেই। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এমন ঘটনা যে দীর্ঘদিন ধরে পুনরাবৃত্তি হচ্ছে, প্রতি বছর পানি অর্থাৎ একটু বৃষ্টি হলেই যে পানির সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়বদ্ধতার অভাব এবং দায়িত্বহীনতারই পরিচয়। সুতরাং তাদের দায়িত্বহীনতার কারণেই এই যে মানুষগুলো আছে তারা বছরের পর বছর ধরে এই ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করেছেন কিন্তু এলাকাবাসী। এই ছিল রাজধানীর মিরপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে, তার আগে যুক্ত ছিলাম বান্দরবান এবং কুয়াকাটায়।